বলেননি আল্লাহর নবীর নাম শুনলে সংক্ষিপ্ত ভাবে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহতারাম সভাপতি, মাননীয় পরিচালক, বিজ্ঞ উলামা ইকরাম, আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় জান্নাত পাওয়ার উপায়। আমার ঘড়িতে আপনাদের ভারতীয় সময় 1:09। আমি যদি 2টা পর্যন্ত কথা বলি থাকা যাবে না? সবাই তো বলেননি। এর আগে আমি একটা জিজ্ঞাসা করি আপনাদেরকে, একটু জিজ্ঞাসা করি আপনাদেরকে আমি। আমাদের এই পোস্টার লেখা আছে 18ই ফাল্গুন 2রা মার্চ। এখন আপনার ঘড়িতে কি 2 তারিখ আছে না 3 তারিখ আছে? না, আমরা কি করলাম তাহলে? কি ঠিক হলো? আমার দৃষ্টিকোণ থেকে ঠিক হয়নি, কারণ আমার সময় ছিল 12টা পর্যন্ত, নাকি বলেন? সময় তো এখন বেশি হয়ে গেছে, লিখতে হতো 2 ও 3 ভোর পর্যন্ত। আপনারা যারা এখন বসে আছেন, আমার বক্তব্য আপনারা ধরতে পারবেন কিনা আমি জানি না। আমি 2010 সাল থেকে বক্তব্য দিচ্ছি। এই পরিবেশ পরিস্থিতি আজকে মোকাবেলা হলাম। এভাবে এত মহিলা এত রাত্রে বসে বক্তব্য শুনে আমি দেখিনি কোনোদিন। কথা বলছেন কেন? এটা গল্প করার জায়গা? এটা বক্তব্য শোনার জায়গা? যারা বসছেন ধৈর্য ধারণ করে শুনুন। 2টা হাদিস বলে সামনে আগাবো। বক্তব্য শুনে বাসায় নিয়ে যাবেন। সহিহ মুসলিমের 2699 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ ওয়া ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম নাযালাত আলাইহিমুস সাকিনা হাফাতহুমুল মালায়েকা গাশিয়াতহুমুর রাহমা। যেই জায়গায় কিছু মানুষ জমা হয়, কুরআনের আলোচনা হয়, ইয়াতাদারাসুনা বাইনাহুম, পরস্পরে শিক্ষা দেয়, আসমান থেকে প্রশান্তি নাজিল হয়। আসমান থেকে আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা তোমরা এখানে জমা হলে কেন? ফেরেশতারা বলে, এখানে কুরআনের আলোচনা হচ্ছে। আল্লাহ তখন বলেন, তোমরা সাক্ষী থাকো। আসমানের ফেরেশতারা সাক্ষী থাকো, জমিনের ফেরেশতারা সাক্ষী থাকো। এই জায়গায় যে লোকগুলো বসছে, আমি আল্লাহ সবার জীবনের সব পাপ ক্ষমা করে দিলাম। তাবারানী কাবির, তাবারানী কাবির একটু যোগ করছেন। মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, যেখানে কিছু মানুষ জমা হয়, আল্লাহকে স্মরণ করে। আইনাদাহুম মুনাদিয়াম মিনাস সামা, আসমান থেকে আল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাহ এখন আমাদেরকে বলছেন, কুমু মাগফুরাল লাকুম, তোমরা এখন চলে যাও, আমি আল্লাহ তোমাদের জীবনের সব পাপ ক্ষমা করে দিলাম। আদাবুল মুফরাদ 339 নম্বর হাদিস একটু যোগ করলেন, ওয়াবুদ্দিলাত সাইয়াতিকুমুল হাসানাত, ও আদমের ছেলেমেয়েরা, তোমাদের জীবনের পাপ ক্ষমা করলাম তো করলাম, সব পাপ নেকিতে পরিবর্তন করে দিলাম। আরো কিছু লাগবে আপনার জীবনে? মানুষের শেষ চাহিদাটা কি? হজ করতে যায় কেন? জান্নাত। সিয়াম রাখে কেন? জান্নাত। যাকাত দেয় কেন? জান্নাত। ওই এত রাত পর্যন্ত জেগে আছেন কেন? শেষ চাহিদা কি? জান্নাত। জান্নাত চান কে কে? সবাই হাত তুলেন, আল্লাহকে দেখান। গভীর রাত্রে আল্লাহ, আমার এই ভাইরা তোমাকে হাত তুলে দেখাচ্ছে
তুমি সকলকে জান্নাতি হিসেবে কবুল করো, আল্লাহুম্মা আমিন। তবে আমি ভুলে যাব, আলোচনায় যাওয়ার আগে একটা কথা বলে নিচ্ছিলাম। আমার আগে যিনি কথা বলছিলেন, চমৎকার সুরালো কণ্ঠ, একটু খেয়াল করবেন। কোরআন তেলাওয়াত হচ্ছিল, মাঝে মাঝে তাকবীর দিচ্ছিলেন। এটা ইরানি বিদাত। কোরআন তেলাওয়াত চলবে, তাকবীর হবে, এ বিধান কে চালু করলো? হবে কেন? এটা ইরান থেকে চালু হয়েছে, এ বিদাত ছাড়তে হবে আপনাকে। এটা ইরানি বিদাত, এটা মনে রাখবেন। আহলে হাদিস সমাজ, সালাফি মানহাজের মানুষ, হবে কেন এটা? কেন হবে এটা? বিদাত এটা। কোরআন তেলাওয়াত চলবে, তাকবীর দিবেন কেন? আজ থেকে 5 বছর আগে এটা ছিল না। স্টেজে আলেম বসে আছে, আজ থেকে 5 বছর আগে এটা ছিল না। কে তৈরি করলো এটা? চলুন, বক্তব্যের বিষয় কি? আমার বক্তব্যের বিষয় কি? এটা ভুলে গেলেন কেন? জান্নাত পাওয়ার উপায়। মহান আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যারা আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় পায়, আমি আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দেব। আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় পান কি আপনারা? ভয় পান? তাহলে আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় পান, যদি আপনাকে এখন সার্চ করা হয়, পকেটে সিগারেট পাওয়া যাবে না? ঠিক বলার দরকার নেই আপনাকে, কারণ আপনার ভাই খায়, আমার ভাই খায়। এটা আমার বক্তব্যে সাড়া দিবেন না। আপনার যদি সার্চ করা হয়, আপনার পকেটে গুলের কৌটা পাওয়া যাবে। আপনাকে সার্চ করা হলে আপনার পকেটে জর্দাওয়ালা পান পাওয়া যাবে। আপনাকে সার্চ করা হলে ইয়াবা ডান্ডি খাট পাওয়া যেতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ভাষা আপনারা বুঝতে পারছেন? 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাহ ওয়ালা ইয়াজিদনা রিহাহা। এরা জান্নাতে যাবে না, জান্নাতের সুগন্ধিও পাবে না। 1 মুদমিনুল খামর, 2 উকুকুল ওয়ালিদাইন, 3 আদ-দায়ুস। চলুন, 1 মুদমিনুল খামর, যারা নেশাদার দ্রব্য পান করে, যারা বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, গুল, আলা, পাতা, ডাল, হিরোইন, মদ, বাং, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, ড্যান্ডি, খাট, স্পিরিট ক্যান, ব্ল্যাক হর্স, টাইগার ইত্যাদি খাবে। আপনাদের ভারতীয় নতুন জিনিস শান্তি। মাশকুরা কাসীরা ফাহুয়া কলিলুহু হারাম। যে জিনিস বেশি খেলে নেশা হয়, ওটা কমও হারাম। যে জিনিস বেশি খেলে নেশা হয়, ওটা কমও হারাম। 100 গ্রাম চানাচুর খাওয়া যাবে, 100 গ্রাম চাউল মুড়ি খাওয়া যাবে। কথা বুঝতে পারেন নাই? 100 গ্রাম চিনি খাওয়া যাবে, 100 গ্রাম মিষ্টি খাওয়া যাবে, 100 গ্রাম দই খাওয়া যাবে, 100 গ্রাম জর্দা খাওয়া যাবে। কেন? কেন হবে? 100 গ্রাম চানাচুর খাওয়া যায়, 100 গ্রাম ভাত খাওয়া যায়, 100 গ্রাম মিষ্টি খাওয়া যায়, 100 গ্রাম জর্দা কেন খাওয়া যাবে না? আমার কথা বুঝতে পারছেন? চলবে কিছু সময়। আমি বলছিলাম 2টা পর্যন্ত, আমার ভাইয়েরা বলছেন আর 10 মিনিট বেশি বলতাম। বলবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। 10 মিনিট কেন, 3 ঘন্টা বলবো ইনশাল্লাহ। আরে বাবা, আরো 4 জন বসে আছে। আমি ঘুমে গেছিলাম, আমাকে তুলে নিয়ে আসতো ওখান থেকে। আমি না ঘুমালে কণ্ঠটা এরকম থাকতো না, হালকা ঘুমে গেলাম। চলুন, আমি আপনাকে যে কথাটা বলছিলাম, আপনাকে বললাম যে আপনি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় পান কিনা। আপনি বলছেন হ্যাঁ ভয় পান। আপনার পকেটে এখনো সিগারেট আছে, জর্দা আছে, গুল আছে, ডাইল আছে, হিরোইন, মদ, বাং, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, ড্যান্ডি, খাট, স্পিরিট ক্যান, ব্ল্যাক হর্স, টাইগার ইত্যাদি আছে। মসজিদে ঢুকছে আর গুল ঘটছে। আরবের লোকেরা মসজিদে ঢুকে আর বেশক করে, আরবের লোকেরা মিশক করে, আর আমার বাঙালিরা গুল বসে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। মসজিদের মাঠে, এই মাদ্রাসার মাঠে যদি কেউ গাঁজা খায় কি করবেন?
এখানে বসে যদি কেউ গাঁজা খায় কি করবেন? মাদ্রাসার প্রিন্সিপাল একে বিচার করবে, কমিটি একে বিচার করবে, এখানে ইয়াবা খাইলে বিচার করবে, এখানে মদ খাইলে বিচার হবে। মাদ্রাসা মাঠে যদি খাইলে বিচার হয়, মসজিদের ভিতরে জর্দা দিয়ে পান খাতার বিচার হয় না কেন? বুঝতে পারেন না? ও ওটা তো আমি খাই, যে আমার কাপড় তো লম্বা, মাথায় তো টুপি আছে, মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, পান খাচ্ছি, জর্দা নড়ে, দাড়িও নড়ে, টুপিও নড়ে। আমি হুজুর যে যায় যেটা বলছে এটা মাখরু, এটা বাম হাত দিয়ে খাচ্ছে, এটা মাখরু। বাম হাত দিয়ে খাওয়া যাবে? শুনেন, এক গ্লাস পানি খাওয়ার জন্য একজন মুসলমানকে কমপক্ষে 7টা বিধান মানতে হবে। এক গ্লাস পানি খেতে হলেও আপনাকে 7টা বিধান মানতে হবে। আমি বক্তব্য লাইন ছাড়াচ্ছি, এটা বলে আর লাইনে যাব ইনশাআল্লাহ। এক গ্লাস ডান হাতে নিতে হবে। গোটা দিনের সব বক্তব্য ভুলে গেলে এই কথা ভুলে যাবেন না। আপনার ছেলেকে আগামীকাল সকালে বলবেন, আপনার মেয়েকে আগামীকাল সকালে বলবেন, এখান থেকে যাবেন আর বলবেন পানি খাওয়ার নিয়ম 7টি। বাচ্চারা মুক্তবে পড়ে, এটা ক্লাস মনে হচ্ছে না? পানি খাওয়ার নিয়ম 7টি। 1 গ্লাস ডান হাতে নিতে হবে। 2 আপনাকে বসতে হবে। 3 পানি ভালোভাবে দেখতে হবে কোনো পোকামাকড় জীবাণু আছে কিনা। 4 বিসমিল্লাহ বলতে হবে। 5 3 ঢোকে খেতে হবে। 6 গ্লাসের মধ্যে শ্বাস ফেলা যাবে না। 7 খাওয়া শেষ আলহামদুলিল্লাহ বলতে হবে। মন থাকবে? আপনি মনে রাখেন, বাংলাদেশ থেকে আসছেন, আপনি মনে রাখেন। বক্তব্য মনে রাখার দরকার আছে। কাল সকালে চা স্টল আলোচনা হবে, বাপরে বাপ বলে গেছে হুজুরে, কি বলছে তা তো মনে নাই। তিরমিজির 2485 নম্বর হাদিস। এখান থেকে বাসায় গিয়ে খুলবেন। যাদের কাছে স্মার্ট মোবাইল আছে তারা খুলবেন, এখন বসে খুলবেন। তিরমিজির 2485 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মদিনায় চলে গেলেন, মদিনাবাসী ছেলেরা এক জায়গায় জমা হয়ে আল্লাহর নবীকে স্বাগতম জানাচ্ছে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু হাদিসটা বর্ণনা করেন। তিনি বলেন, আমি দৌড়ে গেলাম, আমি গিয়ে দেখলাম আল্লাহর নবীর চেহারায় মিথ্যার কোনো ছাপ নেই, তিনি সত্যবাদী হবেন বলে মনে হচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম তুতিমুত তুআম ওয়াসিলুল আরহাম সাল্লিবিল্লাহিল নাসনিআম তাদখুলু জান্নাতি বিসালাম। ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, আফশুস সালাম, পরস্পর সাক্ষাতে সালাম বিনিময় করুন। একজন মুসলিম অন্য মুসলিম সাক্ষাৎ হলে আসসালামু আলাইকুম এই শব্দ বলে অভিবাদন করতে হবে। আপনি মনে রাখবেন, একজন অমুসলিম, একজন ইহুদি, একজন বিধর্মী মুসলমানের 2টা আচরণে ঈর্ষাবোধ করে, হিংসা করে, অহংকার করে। এক, যখন কোন মুসলমান সাক্ষাৎ আসসালামু আলাইকুম বলে, তখন অন্য ইহুদিরা, বিধর্মীরা এটাকে হিংসার চোখে দেখে। 2, যখন কোন মুসলিম সালাতের মধ্যে উচ্চ স্বরে আমিন বলে, তখন এই মুসলমানকে সব বিধর্মীরা হিংসা করতে থাকেন। আবু দাউদের 932 নম্বর হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরো রমাজান মাস সিয়াম পালন করলে যত নেকি হবে, মসজিদে সালাত পড়তে গিয়ে একটা শব্দ বললে সমান নেকি হবে। রমাজান মাসের কয়টা সিয়াম? কথা বলছেন কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাজানা ঈমানাহ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি
মান সামা রমজানা ঈমান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি, যে ব্যক্তি ঈমানের সহিত সওয়াবের আশায় পূর্ণ মাস সিয়াম পালন করে আল্লাহ তার জীবনের সব পাপ ক্ষমা করে দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোন মুসলিম সালাত পড়তে যায়, ইযা ক্বালাল ইমাম গাল মাগদিবা আলাইহিম আলাদ-দাল্লিন ক্বালু আমিন, ইযা আমানাল ইমামু ফাআমিনু, ইমাম যখন আমিন বলে তখন তোমরা আমিন বলো, তখন ফেরেশতারা আমিন বলে। ইমামের আমিন, ফেরেশতার আমিন, মুসল্লির আমিন যদি মিলে যায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি, আল্লাহ মুসল্লির জীবনের সব পাপ ক্ষমা করে দিবেন। গোটা রমজান মাস সিয়াম পালন করলে যত নেকি হবে, মসজিদে সালাত পড়তে গিয়ে একবার জোরে আমিন বললে সমান নেকি হবে। ইহুদিরা বিধর্মীরা মুসলমানের দুইটা কাজে হিংসা করে। এক, যখন সাক্ষাতে সালাম দেয়। সালাম বুঝেন? আমার কথা বুঝতে পারছেন? চলবে? ইয়া আইয়ুহান নাস, ওহে মানব মণ্ডলী, আফসুস সালাম, সাক্ষাতে আসসালামু আলাইকুম বলো। বাবা তার মেয়েকে সালাম দেবে, মা তার মেয়েকে সালাম দেবে, ভাই তার ভাইকে সালাম দেবে, ছেলে তার বাবাকে সালাম দেবে, শ্বশুর তার জামাইকে সালাম দেবে, দাদা তার নাতিকে পোতাকে সালাম দেবে। এবার ইমাম সাহেব মুসল্লিকে সালাম দেবে, সভাপতি সাহেব ইমাম সাহেবকে সালাম দেবে। এর নাম আসসালামু আলাইকুম। আন্না রাজুলান সালা, একজন সাহাবী বলছেন, আইয়ু ইসলামা খায়র, ইসলাম ধর্মে ভালো কাজ কি? কলা তুতিমুত তুআম, আল্লাহ নবী বলছেন মানুষকে খাবার খাওয়ানো। দুই, তাকরাউস সালাম, মানুষকে সালাম দেওয়া। আলামান আরাফতা মাল্লাম তারিফ, একে চিনো আর না চিনো। তাহলে এই আমলটা করা যাবে। এখান থেকে বাসায় যাবেন আর দরজায় এরকম করবেন না, স্ত্রীকে সালাম দেবেন, আসসালামু আলাইকুম। বউকে কেউ সালাম দেয়, বউ আমার খায়, আমার পরে আমি তাকে সালাম দেবো? জি না, বউকে সালাম দিতে হবে। স্ত্রী স্বামীকে সালাম দেবে, স্বামী স্ত্রীকে সালাম দেবে। যখন সালাম হয়ে যাবে, হাতে হাত লাগাবে, স্বামী স্ত্রী হ্যান্ডশেক করবে, হাত পৃথক হওয়ার পূর্বেই আল্লাহ পাপগুলো ক্ষমা করে দেবে। আজ পর্যন্ত আজকে সারা দিনে বউকে সালাম দিয়েছেন কেউ আছেন? সালাম দিতে হয় মাদ্রাসার প্রিন্সিপালকে, সালাম দিতে হয় স্কুলের হেডমাস্টারকে, সালাম দিতে হয় এমপিকে, সালাম দিতে হয় চেয়ারম্যানকে, সালাম দিতে হয় মেম্বার এমএলএকে, সালাম দিতে হবে অন্য মানুষকে। আব্বাকে কেউ সালাম দেয়, শরম লাগে। মাকে কেউ সালাম দেয়। আচ্ছা বলেন তো, আসসালামু আলাইকুম অর্থ কি? আসসালামু আলাইকুম অর্থ কি? আমার কথা বুঝতে পারছেন না? আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আপনি এই ইমাম সাহেবকে, প্রিন্সিপাল সাহেবকে দেখলে দূর থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। মাওলানা সাহেব কেমন আছেন? তা আপনি মাওলানার জন্য আসসালামু আলাইকুম বললেন, আব্বার জন্য বলা দরকার আছে না? আপনার যে সন্তানটা হয়েছে, আপনি আপনার ছেলেকে আব্বা আগে ডাকছেন না আপনার ছেলে আপনাকে আগে আব্বা ডাকছে? কথা বুঝেন নাই? আপনি আপনার ছেলেকে আগে আব্বা ডাকছেন না আপনার ছেলে আপনাকে আগে আব্বা ডাকছে? কেন আপনি আগে আব্বা ডাকলেন ছেলেকে? ছেলে আপনার থেকে শুনে শুনে শিখবে, তাই তো? আপনার 1 বছর 2 বছর 3 বছরের বাচ্চাটাকে আপনি কোলে নিবেন, কোলে নিতে গিয়ে আগে আসসালামু আলাইকুম বলবেন। ভাগিনা আসছে ছোট্ট, আসসালামু আলাইকুম, মামা কেমন আছো? প্রথম বাক্য কি হবে? আসসালামু আলাইকুম। মার সাথে দেখা হবে, আসসালামু আলাইকুম মা, কিছু দরকার? আসসালামু আলাইকুম আব্বা, কিছু লাগবে? প্রথম বাক্য কি হবে? আফসুস সালাম, পরস্পরে সালাম বিনিময় করো। তুতিমুত তুআম, গরিবদেরকে খাবার খাওয়াও। ওয়াসিলুল আরহাম, আত্মীয় সম্পর্ক বজায় রাখো। সাল্লু বিল লাইল নাসুন নিআম, মানুষজন যখন ঘুমায় তখন তাহাজ্জুদ সালাত পড়ো। কয়টা কাজ? উল্টে ধরুন। আফসুস সালাম, সাক্ষাতে সালাম বিনিময় করুন। তাকে চিনেন আর না চিনেন, মুসলিম কিনা,
আপনার এলাকার মেহমান হোক, মেহমান না হোক, ছোট হোক বড় হোক, মাররা আলা গিলমান ফাসাল্লামা আলাইহিম, আল্লাহর নবী বাচ্চাদের পাশ দিয়ে গেলেন, তাদেরকে সালাম দিলেন। আল্লাহর নবী বাচ্চাদের পাশ দিয়ে গেলেন, তাদেরকে সালাম দিলেন। আল্লাহর নবী যদি সালাম দিতে পারে, আমি আপনাকে মসজিদের ইমাম সাহেব, আমি প্রিন্সিপাল সাহেব, আমি যদি মনে করি আমার মাদ্রাসার গেট খুলে গেটম্যান, আমি তাকে সালাম দেব? আমি অহংকারী। মসজিদ থেকে বের হলেন, ফকির ভিক্ষা করছে, মাথায় টুপি আছে, আপনি যদি ফকিরকে সালাম দিতে আপনার অন্তরে কেমন কেমন লাগে, আপনি অহংকারী। বুঝতে পারেন নাই? যেই অন্তরে অহংকার থাকে ওই অন্তরে ঈমান থাকে না, যেই অন্তরে অহংকার থাকে ওই অন্তর জান্নাতে যাবে না। তাহলে কি করতে হবে? গাড়ির গেট খোলে একজন, বাড়ির গেট খোলে একজন। মসজিদের সভাপতি সাহেব আপনাকে দেখে পিছন দিকে মিস কল দিচ্ছে, মানে কি আমাকে সালাম দাও। কেন আপনি সালাম দিতে পারেন না? এত অহংকার কিসের? হিংসার দোকান পুড়ে ফেলেন, মানুষকে আগে সালাম দিন। আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে বেশি প্রিয় যে আগে সালাম দেয়। আফসুস সালাম, পরস্পর সালাম বিনিময় করুন। তুতিমুত্ত আম, গরিব অসহায়কে খাবার খাওয়ান। অসিলুল আরহাম, আত্মীয় সম্পর্ক বজায় রাখুন। সলবিলাইল নাসুনি আম, মানুষজন যখন ঘুমায় তখন তাহাজ্জুদ সালাত পড়ুন। তাদখুলু জান্নাতি বিসালাম, তাহলে তোমরা শান্তিতে রবে জান্নাতে প্রবেশ করতে পারবে। চারটা কাজ করলে কি পাওয়া যাবে? মায়েরা আপনারা শুনেন, স্বামীকে সালাম দিবেন, শ্বশুরকে সালাম দিবেন, আব্বাকে সালাম দিবেন, আপন ভাইকে সালাম দিবেন, ছেলেকে সালাম দিবেন, মেয়ের জামাইকে সালাম দিবেন, বুড়ো মানুষকে সালাম দিবেন। পুরুষ মানুষকে সালাম দিয়ে ফিতনা করতে যায়েন না। বুঝেন নাই? আপনারাও মহিলাদেরকে সালাম দিয়ে ঝামেলা তৈরি করতে যায়েন না, শুধু পুরুষকে সালাম দিবেন। মহিলাদের মধ্যে সালাম দিবেন খালাকে, দাদিকে, নানিকে, ফুফুকে, স্ত্রীকে, নিজের মাকে, আর বয়স্ক মুরব্বী রাস্তায় যদি পাওয়া যায় তাকে সালাম দিবেন। চলুন আবু দাউদের জি আমি বুঝতে পারিনি কি বলছেন। আবু দাউদের 4800 নম্বর হাদিস খুললেই পাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যদি 3টা কাজ করে আমি তার জন্য জান্নাতের মাঝামাঝি ঘরের জিম্মাদার। কয়টা কাজ? মানুষ যদি 3টা কাজ করে আমি তার জন্য জান্নাতের মাঝামাঝি ঘরের জিম্মাদার। 1, যে কোনোদিন তর্কে লিপ্ত হয় না, রাগ করে না, ঝগড়ায় লিপ্ত হয় না। 2, যে কোনোদিন মিথ্যে কথা বলে না, তামাশা করেও মিথ্যে কথা বলে না। 3, যে তার চরিত্রকে সুন্দর করে। কয়টা কাজ? আগের হাদিস ছিল কয়টা? 4টা। এই হাদিসে কয়টা? 3টা। চলুন উল্টে ধরি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু দাউদ 4800 নম্বর হাদিস, 4800, মানুষ যদি 3টা কাজ করে আমি এর জন্য জান্নাতের মাঝামাঝি ঘরের জিম্মাদার। 1, যে কোনোদিন ঝগড়ায় লিপ্ত হয় না, রাগ করে না, হক হওয়ার পরেও তর্ককে পরিহার করে। সহিহ বুখারীর 6100 এই ফোনটা পাচ্ছি 6116 নম্বর হাদিস, খুললেই পাবেন। আন্না রাজুলান সালা আউসিনি ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবী এসে আল্লাহ রাসূলকে বলছেন, হে আল্লাহ রাসূল, আউসিনি, আমাকে উপদেশ দিন। ক্বালা লা তাকযাব, তুমি রাগ করো না। লোকটা চলে যাচ্ছেন, আবার ফিরে আসলেন, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে উপদেশ দিন। ক্বালা লা তাকযাব, তুমি রাগ করো না। লোকটা ফিরে যাচ্ছেন, আবার আসলেন,
আউসিনি ইয়া রাসূলুল্লাহ ক্বালা লা তাকযাব, তুমি রাগ করো না। ফারাদ্দাদা মিরারা, বারবার এসে বলছেন আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আর আল্লাহ রাসূল বারবার বলছেন লা তাকযাব, তুমি রাগ করো না। জান্নাতে যাওয়ার একটা মাধ্যম কি? রাগ না করা। কি না করা? 2, মিথ্যে কথা না বলা। যে তামাশা করেও মিথ্যে বলে না। মোবাইলের ওজন কম হলেও এর দ্বারা মিথ্যে কথা বেশি হয়। পৃথিবীতে সবচেয়ে বেশি মিথ্যে কথা হয় মোবাইলে, তাই না? একজন শিল্পপতি মানুষ, দায়িত্বশীল মানুষ সমাজের, আসরের সলাতের সময়, সলাত চলাকালীন সময় তার মোবাইলটা বাজছিল। সলাত শেষ করেই আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, মোবাইলটা রিসিভ করে কানে ধরছে। এবার বলছে আপনি কোথায়? বলে আমি কাশপুরে। যেই জায়গায় আছে ওই জায়গা থেকে কাশপুর 40 কিলোমিটার দূরে। আরে নামাজ পড়ে কি লাভ হইল? নামাজ পড়ে লাভ কি? এখনই মিথ্যে কথা বলছে। 2, যে কোনোদিন তামাশা করে মিথ্যে কথা বলে না। 3, যে তার চরিত্রকে সুন্দর করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই 3টা কাজ কেউ যদি করে আমি তার জন্য জান্নাতের মাঝামাঝি ঘরের জিম্মাদার। চরিত্রকে সুন্দর করার জন্য আল্লাহ নবী একটা দোয়া শিক্ষা দিয়েছেন। আমার মায়েরা বোনেরা যখন বাসা থেকে বের হয়ে মার্কেটের দিকে যায় তখন তার হাতে একটা ব্যাগ থাকে। এই ব্যাগের নাম কি? ফুটানি ব্যাগ। কিচ্ছু নাই, একটা আয়না ছাড়া। এই ব্যাগের মধ্যে দেখবেন কিচ্ছু নাই। এই যে এখানে বসে আছেন হাসছে মহিলারা, এর মধ্যে কিচ্ছু নাই, একটা আয়না আছে। আল্লাহ রাসূল বলছেন যখন তোমরা আয়না দেখবে তখন দোয়া পড়বে, আল্লাহুম্মা হাসান খালকি ফাহসিন খুলুকি, আল্লাহ তুমি আমার চেহারাকে সুন্দর করছো, চরিত্রকেও সুন্দর করো। আগের হাদিস ছিল কয়টা? 4টে। এই হাদিসে কয়টা? তাহলে এই 7টা কাজ যদি কেউ করে কোথায় যাবে? চলুন একটা হাদিস, সহিহ বুখারীর 1397 নম্বর হাদিস, খুললেই পাবেন। বুখারী খুলেন, হাদিসটা পাবেন। এই হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবচেয়ে বেশি হাদিস তিনি বর্ণনা করছেন, নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা একদিন আল্লাহর নবীর পাশে ছিলাম। একজন আরবের মানুষ, পল্লীর মানুষ, প্রত্যন্ত অঞ্চলের মানুষ খুব তাড়াহুড়া করে আসলেন, ছটফট করে আসলেন, একবার গতিতে আসলেন। এসে বলছেন দুল্লানি আল্লাহ আমালিন ইযা আমিলতু দাখালতুল জান্নাহ, আমাকে কয়েকটা আমলের কথা বলেন যে আমল করলে আমি জান্নাত পাবো। কি পাবেন? সাহাবী কি খুঁজছেন? জান্নাত। আমার আগের ভাই বলছেন আমার যদি 1 লক্ষ টাকা হয় 1 লক্ষ টাকা আমি খুঁজি, 3 লক্ষ টাকা হলে আরো 3 লাখ খুঁজি, 5 লাখ হলে আরো 5 লাখ খুঁজি। মানুষের চাহিদা শেষ নেই, হাত্তা মাত্তাইল কবর, কবরে না যাওয়া পর্যন্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবী এত তাড়াহুড়া করলেন আল্লাহর নবীকে সালাম দিতে ভুলে গেছেন। এবার তিনি বলছেন দুল্লানি আলা আমালিন ইযা আমিলতু দাখালতুল জান্নাহ, আমাকে কিছু আমলের কথা বলেন যে আমল করলে আমি জান্নাত পাবো। সাহাবী কি খুঁজছেন? জান্নাত। আপনারা বসে আছেন কেন? জান্নাতে যাবেন, তাই তো? না আর কিছু চাহিদা আছে? না প্রিন্সিপাল সাহেব টাকা দেবে আপনাদেরকে, খাবার দেবে? চাহিদা কি? জান্নাত। দুল্লানি আলা আমালিন ইযা আমিলতু দাখালতুল জান্নাহ, আমাকে কিছু আমলের কথা বলেন যে আমল করলে আমি জান্নাত পাবো। ক্বালা তা'বুদুল্লাহ, যদি জান্নাতে যেতে চাও আল্লাহর তাওহীদ বাস্তবায়ন করো, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার বাস্তবায়ন ঘটাও। লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি? এটা কি বললাম আমি? কালেমা। সবাই বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। এতগুলি মানুষ যদি কালেমা জোরে বলেন তাহলে মাঠটা গুমগুম আওয়াজ হবে। পাশে যে ঘুমাচ্ছে তাকে জাগিয়ে দেন, যদি ঘুমায় আসছে কেন, বাসায় আরামে ঘুমাতে পারবে। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কিন্তু জিকির করছি না, আপনাকে ঘুম ভাঙা দিচ্ছি, এভাবে কিন্তু জিকির করা যাবে না। চলুন
তাওহীদ প্রতিষ্ঠা করো, লা তুশরিক বিহি শাইয়া, আল্লাহর সাথে কখনো শিরক করো না। কি করো না? শিরক। শিরক বুঝেন? শিরক বুঝেন? চলুন এই হাদিসটা এখানে রাখলাম, আবার উল্টে ধরি। দুল্লানি আলা আমালিন ইযা আমিনতু দাখালতুল জান্নাহ, আমাকে কিছু আমলের কথা বলেন যে আমল করলে আমি জান্নাত পাবো। ক্বালা তা'বুদুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতে যাওয়ার জন্য 1 নাম্বার শর্ত হলো লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তবায়ন ঘটানো। 2, লা তুশরিক বিহি শাইয়া, কখনো আল্লাহর সাথে শিরক করা যাবে না। কি করা যাবে না? শিরক করা যাবে না। তিরমিজির 3540 নম্বর হাদিস, এটা হাদিসে কুদসি, মনে রাখবেন। তিরমিজির 3540 নম্বর হাদিস, এটা হাদিসে কুদসি। ক্বালা আল্লাহু তাআলা, মহান আল্লাহ বলেন, ইয়া ইবনে আদম ইন্নাকা মা দাওয়াতানি ওয়া রাজাতানি গফারতু লাক আলা মা কানা মিনকা ওয়ালা উবালি। হে আদমের ছেলেমেয়েরা, তোমরা আমাকে ডাকো, যখন খুশি ডাকো, যতবার খুশি ডাকো, আমাকে তোমরা ডাকো, ডাকলেই সাড়া দেব। আমি দেখব না তোমার পাপের ঝোলায়, তোমার ঝুলিতে, তোমার ব্যাগে কি পরিমাণ পাপ জমা হয়েছে। আমাকে ডাকো, ডাকলেই সাড়া দেব। এ ইবনে আদম, হে আদমের ছেলেমেয়েরা, লাউ বালাগাত জুনুবুকা আনানাস সামা, যদি তোমার পাপ হতে হতে জমিন থেকে আসমানের মেঘমালা ছাড়িয়ে যায়, সুম্মাস্তাগফারতানি, আমার কাছে একবার ক্ষমা চাও, গফারতু লাক, আমি আল্লাহ তোমার জীবনের সব পাপ ক্ষমা করে দেব। কি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আল্লাহ কি বলছেন? ইয়া ইবনে আদম, হে আদমের ছেলেমেয়েরা, লাউ বালাগাত জুনুবুকা আনানাস সামা, যদি তোমার পাপ হতে হতে জমিন থেকে আসমানের মেঘমালা ছাড়িয়ে যায়, তোমার 70 বছর, 80 বছর, 100 বছর, 150 বছর বয়স পর্যন্ত পাপ করতে করতে গোটা জাহান